নামাজ আদায় করলাম। এখন আমরা দোয়া করবো, দোয়া অনুষ্ঠান হবে। এই দোয়া অনুষ্ঠানের জন্য যে উপলক্ষে আজকে যে দোয়া, আমাদের সবাই প্রিয় ব্যক্তিত্ব, সবাই জানেন উনি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, উপজেলা নির্বাচন করেছেন, উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আবারও সামনে এই 2024 সালে 21শে মে সামনে নির্বাচন হবে। সেই নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের আগে আমাদের মাননীয় এমপি শেখ হেলালুদ্দিন সাহেব যেভাবে প্রতিটা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে এই শাহজালাল মাজার শরীফে একটি বড় অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে আমরা মনোনয়নপত্র দাখিল করে থাকি। তাদের ধারাবাহিকতায় আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের জনপ্রতিনিধি এই অঞ্চলের যিনি এই ফকিরহাটের যিনি দেখভাল করে থাকেন, যাতে আপনারা সবাই ভালোবাসেন। তিনি একজন মানুষ, সবার মানুষ, মানবতার মানুষ, যিনি মানুষ সেবায় সবসময় নিজেকে নিয়োজিত করে রাখেন, উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করে থাকেন। প্রধানমন্ত্রী এবং জননেতা শেখ হেলালুদ্দিনের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে তিনি এই অঞ্চলের মানুষেরকে সেবা করার চেষ্টা করছেন। সেই ব্যক্তিত্ব আমাদের আন্দোলনের স্বপন দাসের আজকে তিনি মনোনয়নপত্র অনলাইনে দাখিল করবেন। রবিবারে আনুষ্ঠানিকভাবে হাটকপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। আজকে দাখিল করার পূর্বেই আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমাদের মাননীয় এমপি শেখ হেলালুদ্দিন সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই এখানে যারাই উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সবাই উপস্থিত হয়েছে। আমাদের উপস্থিত হয়েছে, আমাদের ব্যক্তিত্ব তারা কথা বলেছেন, আপনারা শুনেছেন যে আমরা সাম্প্রদায়িকতা বুঝি না, আমরা সাম্প্রদায়িকতা করি না। যারা এই সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে তারাই এদেশে এই ফকিরহাটকে একটি অশান্ত পরিবেশে সবসময় রেখেছিল। আপনারা দেখেছেন ফকিরহাটের মানুষ কখনো কোনোদিন শৃঙ্খলার মধ্যে ছিল না, কখনো শৃঙ্খলার মধ্যে আসতে হলে 2096 সাল পর্যন্ত এই ফকিরহাটে আপনারা দেখেছেন কিভাবে সর্বহারারা আতঙ্ক করেছে। আমাদের যারা এই মানুষকে চাঁদা দিতে হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য সাধারণভাবে করতে পারিনি, আমরা যারা যে কাজের সেই কাজটা স্বাভাবিকভাবে করতে দেয় না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ হেলালুদ্দিনের নির্দেশে তারই সহযোদ্ধা আমাদের সকলকে এই ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের বাবু স্বপন দাস, তার নেতৃত্বে এই ফকিরহাট আজকে একটি শান্তিপ্রিয় ফকিরহাটে পরিণত হয়েছে। এটা আপনারা স্বীকার করবেন অবশ্যই। আজকে তারা এখানে উপস্থিত হয়েছে, আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমান, কিন্তু জাতি হিসেবে আমরা মানুষ, জাতি হিসেবে আমরা বাঙালি। এই মানুষ এবং বাঙালি একে সবাই আমরা কাউকে ভালো পেতে পারি। রাজনীতি করে না, আমরা বাংলাদেশের আমরা সম্প্রদায় রাজনীতি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বে একসাংঘাতিকভাবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1975 সালে আমাদের বঙ্গবন্ধু সর্বনাশ পরিবর্তে হত্যা করেছিলেন আমাদের শেখ হেলালুদ্দিনের প্রধানমন্ত্রী দেখেছেন, আমাদের বলেছেন যে সারা দেশে 460টি মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প অধিকাংশই বাস্তবায়ন হয়ে গেছে। কিছু মডেল মসজিদ হচ্ছে, সেখানে রিসার্চ হবে, সেখানে ইসলামিক চিন্তার চেতনার মানুষের কথা হবে, মানুষকে ইসলাম সম্পর্কে জানানো হবে। সেই সব চিন্তা ভাবনা তিনি করেন, যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তারই নেতারা, তারই আদর্শিক সৈনিকরা কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আপনাদের কাছে অনুরোধ, এই যে বক্তব্যগুলো দিচ্ছে মানুষ, আমাদের যারা প্রতিপক্ষ মানুষরা দিচ্ছে, আমরা কে
এইগুলোকে আপনারা কখনো আপনাদের নিজেদের মধ্যে ধারণ করবেন না। এটাকে প্রতিহত করার জন্য, পরিহার করার জন্য আমরা অনুরোধ করবো যে আমরা মানুষ হিসেবে সবাই একজন মানবতার মানুষ, যিনি মানব সেবায় সবসময় নিয়োজিত রাখে, নিজের সকল কিছু বিষয়গুলোকে যে মানব সেবা করে থাকে। আজকে প্রত্যেকটা রাস্তায়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, আপনার যেখানে যাবে কাটাবে এবং স্বপন দাসের নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রী এবং সেই জেলামন্ত্রীদের সহযোগিতায় সকল জায়গায় উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন আমরা সকলে কিভাবে ভুলে গিয়ে মানুষ হিসেবে একজন ভালো মানুষকে বেছে নিই, ভালো মানুষের সেবা নিই, যিনি সবসময় মানুষের পাশে থাকে এবং শেখ আলাউদ্দিন এবং শেখ কমল সাহেব এবং আমাদের যিনি নেত্রী শেখ আলাউদ্দিনের আমাদের যিনি নেত্রী মাত্র প্রধানমন্ত্রী, তার যে দর্শন, তার যে উদ্দেশ্য, এলপিজি বাস্তবায়ন করতে সেসব কার্যক্রম গ্রহণ করতে হবে, স্মার্ট বাংলাদেশ করতে যেসব কার্যক্রম ভূমিকা রাখতে হবে, তার জন্য মাত্র আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেখেছে এই ফকিরকে প্রথমেই স্মার্ট হিসেবে ঘোষণা করেছে। কার নেতৃত্বে এই ফকিরহাট আজকে স্মার্ট হয়েছে? কার নেতৃত্বে এই সবুজ দাসের দিক নির্দেশনায়, সবুজ দাসের পরিকল্পনায় আজকে ফকিরহাট কিন্তু স্মার্ট ফকিরহাটে পরিণত হতে যাচ্ছে। স্মার্ট ফকিরহাট হিসেবে ঘোষণা করেছেন এক বাংলাদেশের দুটি উপজেলা, একটা ফকিরহাট আর তার নেত্রকোনা কালিয়াপুর, এই দুটি উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। সেই স্বপন দাস তিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, এই ফকিরহাটের গুণগান গেয়েছে যে ফকিরহাটে এখন আর ফকির নাই, ফকিরহাটের যে বিজেপির চাল সেটা ফেরত আছে আমাদের সরকারের কোষাগারে। কোনো চেয়ারম্যান, কোনো উপজেলা চেয়ারম্যান, কোনো নেতা আজকে যে বরাদ্দ আছে সেই বরাদ্দ সরকারের কোষাগারে ফেরত দেয়, এরকম দৃষ্টান্ত কোথাও আছে দেখেছেন? আজকে কিন্তু আমাদের সেই স্বপন দাস, আমাদের স্বপন দাস তিনি তার যে অতিরিক্ত যে মাল থেকে থাকে সেই মালটা সরকারি কোষাগারে ফেরত দেয়। অন্য মানুষের বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ, জেলার অন্য প্রান্তের মানুষ, যেহেতু তার অঞ্চলে মানুষের প্রয়োজন নাই ফকিরহাট অঞ্চলে। এইসব দিক বিবেচনা করে আপনাদের কাছে আমরা আহ্বান করবো এবং প্রার্থনা করবেন যে তিনি যেন সুন্দর এবং সার্থকভাবে এই সন্ত্রাসীদের, এই অপশক্তিদেরকে মোকাবেলা করে এই ফকিরহাটকে আবারও মডেল ফকিরহাটে পরিণত করতে পারে এবং স্মার্ট ফকিরহাটে পরিণত করতে পারে। এই কাজে মাননীয় প্রধানমন্ত্রী এবং নেতা শেখ আলাউদ্দিন এবং তার পরিবারের জন্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।